আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2 ঢাকা এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি এখন সিএসআই স্যাপ ভার্সন 19 সফটওয়্যারটা দিয়ে একটি স্টোরেজ ট্যাঙ্ক ডিজাইন এবং অ্যানালাইসিস করব। আমি প্রথমে অটোক্যাডে ট্যাঙ্কটির শেপ তৈরি করব, তারপর সেই ফাইলটি আমি এক্সপোর্ট করে নিয়ে আমি স্যাপে নিয়ে যাব। এখন আমি ট্যাঙ্কটি যে সাইজ এবং শেপের হবে সেটা আমি দেখে আসি। এখানে ওয়াটার কনজাম্পশন আছে 235 লিটার এবং টোটাল পপুলেশন ওই শহরে 7000। আফটার 100 ইয়ার পর শহরের লোক সংখ্যা হবে, পপুলেশন হবে 10,000। তো ভলিউম অফ ওয়াটার আমাদের যেহেতু ট্যাঙ্কটির ভলিউম জানার দরকার, 235 ইন্টু আমরা জানি 10,000, 235 এখানে যেহেতু 10,000 দেওয়া আছে, মোট এত লিটার বাই 1000 দ্বারা যদি এটা ভাগ করা যায়, এটা আছে 2350 মিটার কিউব এবং এটা আমি ফিট কিউবে পরিণত করেছি এবং এর এরিয়া যেহেতু এর আমি রেডিয়াস ফিটে দেব, তাই এখানে আমরা জানি যে ভলিউম সমান ভি সমান পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাই এখানে যেহেতু আর সমান এইচ, আসলে ওভারহেড ট্যাঙ্কের সবচেয়ে বেস্ট ইকোনমিক্যাল হয়। আর সমান এইচ করলে যতটুকু রেডিয়াস হবে ততটুকু যদি হাইট করি সবচেয়ে বেস্ট ইকোনমিক্যাল। এটা আমরা আজিজের বই থেকে পড়েছি, চ্যাপ্টার 9 নম্বর অধ্যায়। যাই হোক, যেহেতু এখানে আর সমান এখানে আমার বের হয়েছে 29.774, একে আমি 2 দ্বারা ভাগ করেছি। যেহেতু দিনে 2 বার ট্যাঙ্কটি স্টোরেজ হবে, তাই এটা আমি 2 দিয়ে ভাগ করেছি এবং এটা 15 ফিট দাঁড়াইছে এবং এই সমানও 15 ফিট। এখন ট্যাঙ্কটির উচ্চতা আমার জানার দরকার, ট্যাঙ্কটি আসলে কত উচ্চতায় হলে ভালো হয়। আমরা জানি যে ওয়াটার ওভারহেড ট্যাঙ্কের, স্টোরেজ ট্যাঙ্কের মিনিমাম প্রেশার 40 psi হতে হবে এবং 40 psi প্রেশারের জন্য এখানে আমরা জানি 1 psi প্রেশারের জন্য 2.30 ফিট হাইট লাগে। তাই এখানে 40 × 2.30 এখানে 92 ফিট হাইট হতে হবে। এখানে আমি তাই আর একটু হাইট বৃদ্ধি করে 100 ফিট হাইট করে দিয়েছি। এবং বি1 হচ্ছে এখানে আমি 12 × 18 বিমের সাইজ এবং কলামের সাইজ হবে 12 × 20 এবং বটম রেডিয়াস হবে 25 ফিট। এখন আমি ট্যাঙ্কটি ডিজাইন করা শুরু করতে পারি অটোক্যাডে প্রথমে আমি শেপটি ডিজাইন করব। অটোক্যাড ফাইলটি ওপেন হলো, এখান থেকে আমি এফেক্ট ক্লিক করলাম, 19 ফিট ইন্টার, এটা আমি এখান থেকে আমি 2 ফিট ইন্টার, এখান থেকে 15 ফিট ইন্টার, এখান থেকে 15 ফিট ইন্টার এবং এখান থেকে এটা আমি এর সাথে লাগিয়ে দেব এবং এসকেপ ক্লিক করে বের হয়ে আসলাম। এখন এখানে আমি এল ক্লিক করলাম, ইন্টার, এখান থেকে আমি 13 ফিট ইন্টার, এখান থেকে এর সাথে এটা লাগিয়ে দিলাম এবং এখান থেকে আর্চটি আমি নিব, এখান থেকে ঠিক F8 ক্লিক করি এবং মিডিলে এখানে এটা আমি 15 ডিগ্রি করে দেব। 15 আমি এখানে একটা আর্চ দিব, এটা আমি 18 ডিগ্রি করব, এটা আমি 19 ডিগ্রি করে দিলাম এবং একটি লাইন নেব। এই লাইনটি আমি এখান থেকে এ পর্যন্ত দিব। এখন আমি অপ্রয়োজনীয় রেখাগুলো কাটবো, ডিলেট 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 এবং এই এক্সিস্টটি আমি এর সাপেক্ষে লাগিয়ে দেবো। যেন কন্ট্রোল এ ক্লিক করে আমি অল সিলেক্ট করলাম এবং কিবোর্ডে এম ক্লিক করে ইন্টার প্রেস করলাম। কন্ট্রোল এ এম ইন্টার
এটা এক্সিস্টের সাথে অ্যাড হয়ে গেছে। এখন আমি এটা সিলেক্ট করে তার আগে আমি এখানে একটি লেয়ার নিব, এজন্য লেয়ারে ক্লিক করলাম, লেয়ারটি চলে আসবে। এখানে আমি একটি নিউ লেয়ার নিই এবং এর নাম দিব ফ্রেম, এবং এখানে একটি কালার চুজ করব, আমি রেড কালারটি নিলাম। ওকে, অ্যাগেইন ওকে ক্লিক করলাম। এখন এগুলো সিলেক্ট করব, এখান থেকে এখন এই লেয়ারটা আমি নিলাম। এখন এসকেপ ক্লিক করে বের হয়ে আসলাম। এখন আমি ফাইলে যাব, ফাইলে থেকে এটা আমি সেভ অ্যাজ দিলাম। এটা আমি ডেস্কটপে সেভ করতে যাচ্ছি, এজন্য ডেস্কটপে এটা আমি একটি নাম দেব, সেভটিং নাম দিলাম। এটা অবশ্যই ডিএক্সএফ ফাইল রূপে সেভ করতে হবে, আর আমরা জানি যে সেভ ডিএক্সএফ ফাইল সেভে অন করা যায়। এটা ডিএক্সএফ ফাইল রূপে আমি ডেস্কটপে এটা সেভ করলাম এবং সেভ দিয়ে আমি এখন এখান থেকে এটা আমি কেটে দিতে পারি। এখন আমি সেভ অন করলাম। ঠিক এখানে আমি ফাইলে যাব, ফাইল থেকে আমি নিউ মডেলে যাব, নিউ মডেল থেকে আমি একটি ব্ল্যাঙ্ক পেজ এখানে নিব। এখানে আমি ব্ল্যাঙ্ক একটি উইন্ডো এখানে আসবে। এই ব্ল্যাঙ্ক উইন্ডোতে আমি এখানে এক্সজেড ভিউতে দিব, যেহেতু আমি যে ফাইলটি আনবো সেটি এক্সজেড ভিউতে হবে। এবং আমি পুনরায় ফাইলে যাব, ফাইল থেকে ইম্পোর্ট থেকে এখানে অটোক্যাড ডিএক্সএফ ফাইল নামে দেখা যাচ্ছে, এখানে আমি ক্লিক করলাম। এবং এখানে আমি ডেস্কটপে যাব, ডেস্কটপ, যেহেতু আমি ডেস্কটপে ফাইলটি সেভ করেছি এই ফাইলটি, এখন এটা ডাবল ক্লিক করলাম। এটা অবশ্যই ওয়াই ভিতে দিতে হবে এবং এটা আমি কিপ রাউন্ড ইঞ্চিতে দিলাম। এখন ওকে, এখানে আমি এই ফ্রেমকে, এই যে ফ্রেম, এখন এই ফ্রেমটি চলে আসবে। এখন আমি ওকে ক্লিক করলাম। এখন ফাইলটি চলে আসলো। ঠিক আমি যেখানে আমি এক্সিস্টটি দিয়ে অটোক্যাডে সেভ করেছিলাম ঠিক সেটাই হুবহু এখানে চলে এসেছে। এখন আমি এখানে বিস্তারিত কাজ করব। আমি প্রথমে ডিফাইনে যাব, ডিফাইনে গিয়ে আমি ফ্রেম সেকশনে যাব, ফ্রেম সেকশন, এখান থেকে আমি ফ্রেমগুলো ডিফাইন করে আসব। এখানে অ্যাড এ নিউ প্রপার্টিস, এখানে আমি কনক্রিট করে দেব, যেহেতু আমার স্ট্রাকচারটি কনক্রিটে হবে। এটা আমি C1 করে দেব, এটা হবে কলামের সাইজ হবে 20x12, আমি দেখিয়েছি প্রথমে 20x12, এবং আমি ওকে ক্লিক করলাম। অ্যাগেইন অ্যাড এ নিউ প্রপার্টিস, আমি এটা ক্লিক করলাম, এটা B1 হবে এবং যা হবে 18x12, এবং এখানে আমি ক্লিক করব, ক্লিক করে এটা বিম করে দিয়ে আসবো, আর ক্লিয়ার কভার যা আছে তাই থাকবে। এখন ওকে, আমি ম্যাটেরিয়ালটি দেখানি, ম্যাটেরিয়াল 4000 এবং 60000 আমি ইউজ করব, তাই এটা আমি চেঞ্জ করছি না। এখন আমি এখানে ক্লিক করলাম এবং এখানে প্রপার্টিস অফ অবজেক্ট নামে একটি অপশন আসলো, এখানে আমি -100 করে দেব এবং এখানে আমি এক্স অক্ষের সাপেক্ষে 12 করে দেব। এবং এটা কেন করলাম এটা আমি এখানে ক্লিক করার পর বলছি। এটা এখানে ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি একটি বিন্দু 100 ফিট নিচে একটি বিন্দু এখানে হলো। এই পয়েন্টের সাপেক্ষে আমি কলামটি ড্রয়িং করব এবং এটা হবে, এখানে যেহেতু আছে বটম রেডিয়াস 25 ফিট, এখানে বটম রেডিয়াস 25 ফিট আছে। এখন যদি এই সেন্টার থেকে এখানে এই রেডিয়াসটুকু হলো 25 ফিট, এখান থেকে এটুকু ছিল 13 ফিট, আর এই দিকে আমি 12 ফিট করে দিলাম, যাতে 13 আর 12 মিলে 25 হয়। এখন আমি যেহেতু কলামগুলো আমি ডিফাইন করেছি, এখন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এখানে অবশ্যই আমি কলাম C1 করে দিলাম এবং এখানে ধরে আমি এই বিন্দুর সাপেক্ষে এটা মিলিয়ে দিলাম। এখন আমি এটা সিলেক্ট করে অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে জয়েন থেকে রেস্ট্রেইনড,
রেস্টেন্ট থেকে এখানে আমি ফিক্স সাপোর্টে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করে এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমি এই কলামটিকে আমি 10টি ভাগে বিভক্ত করব, কারণ এতে 10টি বিম হবে। এই বিভক্ত জায়গা থেকে এখানে আমি 10 করে দেব এবং অ্যাপ্লাই ক্লিক করে আমি ক্লোজ করে দেব। আমি দেখতে পাচ্ছি এটা 10টি ভাগে বিভক্ত হয়েছে। এখন আমি এই প্রতিটি বিন্দুগুলো সিলেক্ট করব এবং এই বিন্দুগুলো থেকে আমি পয়েন্ট থেকে আমি ফ্রেমে পরিণত করব এবং এইগুলোই হবে বিম। এখন আমি এগুলো সিলেক্ট করে আমি এখানে এক্সট্রুডে ক্লিক করলাম, অ্যাগেইন এক্সট্রুড, এখানে আমি রেডিয়ালে ক্লিক করলাম এবং এখানে আমি যেহেতু বিম বি সিলেক্ট করলাম এবং জেড অক্ষের সাপেক্ষে এটা প্যারালালি মুভ করবে, রোটেট করবে, এজন্য রেডিয়াল। এবং এটা আমি অ্যাঙ্গেল করব 30 এবং নাম্বার হবে 12টি কলামের জন্য এখানে 12টি কলাম হবে। আমি এটা করার পর বলছি 30 আপাতত 30 12 360, যেহেতু 360 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরবে। এই যে এটা প্রতিটি এখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, মূলত এখান থেকে আমি যদি সোজা একটি লাইন টানি এবং এই অ্যাঙ্গেলটি হবে 30 ডিগ্রি এবং এটা 12টি মিলে 360 হয়েছে। এখন আমি এই কলামটি সিলেক্ট করব, এটাও সিলেক্ট করব এবং এটা আমি রিপ্লিকেট করব, এজন্য এডিটে ক্লিক করলাম, এডিট থেকে রিপ্লিকেট, এটা আমি রেডিয়াল করব এবং এখানে আমি জেড অক্ষের প্যারালেলে যেহেতু এটা মুভ করবে এখানে আমি 11 লিখব এবং এটা আমি 30 ডিগ্রি করব। আমরা জানি 30 × 12 360। আর ডিলেট অরিজিনাল যেহেতু একটি হয়ে গেছে, ডিলেট অরিজিনাল অবজেক্ট হবে না। এখন আমি ওকে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছি বাম পাশের ডান পাশের উইন্ডোতে আমি 12টি কলাম বিশিষ্ট একটি ফ্রেম তৈরি হলো। আর এই যে এগুলো, এটা 12 ছিল, এটা মূলত 12 করেছিলাম, এই জন্য এটা এবং এই বিন্দুগুলো একসাথে মিলে গেল। এখন আমি আবার ডিফাইনে যাব। এখন স্ল্যাবগুলো আমি ডিফাইন করে আসব। ডিফাইন ফ্রেম সেকশন প্রপার্টিজ এরিয়া সেকশন, এখানে অ্যাড এ নিউ সেকশন। এখানে আমি প্রথমে বটম স্ল্যাব এজ দ্বারা ডিফাইন করলাম এবং এটা 1 ফিট করে হবে। ওকে, অ্যাড এ নিউ সেকশন। এটা আমি সাইড ওয়াল এটা 1 ফিট করে হবে এবং অ্যাড এ নিউ সেকশন, এটা টপ স্ল্যাব এজ দ্বারা প্রকাশ করলাম, এটাও 1 ফিট করে হবে এবং ওকে ক্লিক করে আমি বের হয়ে আসলাম। এখন এটা আমি ডিভাইডেড করব, এজন্য এটা সিলেক্ট করে এডিটে ক্লিক করলাম, এডিট থেকে এডিট লাইন, এখানে আমি ডিভাইডেড লাইন, এটা মূলত মেশ করার জন্য আমি করছি। এটা যেহেতু 15 ফিট, এটা আমি মূলত 8 ভাগে বিভক্ত করি, মানে এটা 7 ভাগে টোটালি হওয়া হবে। অ্যাপ্লাই ক্লিক করে আমি ওকে ক্লিক করে আমি বের হয়ে আসি। এখন এটা আমি বিভক্ত করব, এটা মূলত আমি 2 ভাগে বিভক্ত করব। এডিট ডিভাইডেড, এটা আমি 2 করে দেব এবং অ্যাপ্লাই ক্লিক করে আমি ওকে ক্লিক করে আমি বের হয়ে আসব। এগুলো ডিভাইডেড হয়ে গেল। এগুলো আমি এই জন্য যে ডিভাইডেড করলাম, এগুলো মেশ করার কারণে ডিভাইডেড করলাম। এগুলো থেকে যখন এরিয়ায় পরিণত করব তখন এই ডিভাইডেড সহ এরিয়ায় পরিণত হবে। এখন আমি স্ল্যাবগুলো ড্রয়িং করতে শুরু করতে পারি, এই জন্য আমি এটা সিলেক্ট করলাম এবং আমি এখানে ক্লিক করব। এখান থেকে আমি এক্সট্রুড থেকে লাইন টু এরিয়া, এই লাইন থেকে এরিয়ায় পরিণত হবে। এখানে রেডিয়াল আছেই। এখানে আমি টপ স্ল্যাব, এখানে আমি বটম স্ল্যাব করে দেব এবং এখানে অ্যাঙ্গেল হবে 30 এবং নাম্বার হবে, এখানে আমি অ্যাঙ্গেলটি আমি 10 করব এবং এটা করব 36, এটা আমি 36 করলাম। 10 ডিগ্রি অ্যাঙ্গেলে এগুলো মুভ করবে, 10 ডিগ্রি অ্যাঙ্গেল প্রতিটা। এটা করার পর আমি বলছি এখন ডিলেট অরিজিনাল অবজেক্ট, এই ফ্রেমটির আমার দরকার নেই, ডিলেট অরিজিনাল অবজেক্ট। ওকে, এখন ডান পাশের উইন্ডোতে আমি দেখতে পাচ্ছি আমার একটি বটম স্ল্যাব এখানে হয়ে গেল মূলত ট্যাঙ্কির। এটা যদি আমি একটি সোজা এখানে একটি লাইন টানি, এখানে আমি দেখতে পারি লাইনে প্রতিটি 10 ডিগ্রি এবং এইগুলো মূলত 36টা এটা হয়েছে। এখন আমি পুনরায় এডিটে যাব। এডিটে যাওয়ার আগে আমি এটা
এটা আবার সিলেক্ট করব। এটা অবশ্যই সাবধানতার সাথে ভালো মতো সিলেক্ট করতে হবে। এখন এটা থেকে আমি এরিয়ায় পরিণত করব পুনরায় যেমন করেছিলাম। এডিট পয়েন্ট, এডিট হচ্ছে লাইন টু এরিয়া, এখানে রিপ্লিকেট, এটা অবশ্যই এটা সাইড ওয়াল করে দিতে হবে। এবং এখানে আমি ডিলিট অরিজিনাল অবজেক্ট, আর কোনো কিছুই করা লাগবে না, এটা সাইড ওয়ালটি হয়ে গেল। এখন আমি টপ স্ল্যাবও সিমিলার উপায়ে আমি করে ফেলবো। এখানে এডিটে যাব, এডিট এক্সট্রুড থেকে এক্সট্রুড লাইন টু এরিয়া, এখানে আমি টপ স্ল্যাব করে দেব, টপ স্ল্যাব। এবং এখানে যেহেতু পূর্বে আমি কাজ করে রেখেছি তাই এখানে কিছুই করা লাগবে না। এখন দেখতে পাচ্ছি আমার ওয়াটার ট্যাঙ্কটি ড্রয়িং করা, মূলত মডেলিং করা শেষ হয়ে গেছে। আমি এখানে সাপোর্ট দিয়েছি, কলাম, বিম সবগুলো আমি এখানে ডিজাইন করেছি। এখন এইগুলো আমি করে দিয়েছি। এখন আমি এতে লোড অ্যাপ্লাই করব। এখন আমি এক্সট্রুড ভিউ দিয়ে দেখতে পারি এটা কেমন হলো। এখানে ক্লিক করলাম, এখান থেকে স্ট্যান্ডার্ড এসে এক্সট্রুড ফিল্ড অবজেক্ট দিয়ে এখানে আমি শুধু এই উইন্ডোটা দেখতে যাচ্ছি। ওকে ক্লিক করলাম, ওকে ক্লিক করে আমি বের হয়ে আসলাম। এই যে ওয়াটার ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি লোড অ্যাপ্লাই করার কাজ শুরু করব। এটা আমি পুনরায় আনএক্সট্রুড করে দিই, স্ট্যান্ডার্ড এখানে ফিল্ড অবজেক্ট উঠিয়ে দিই, অ্যাপ্লাই, ওকে ক্লিক করে আমি বের হয়ে আসি। এখানে গিয়ে এরিয়া লেভেল লোকাল এক্সিস অ্যাপ্লাই টু অল উইন্ডো, অ্যাপ্লাই ক্লিক করে আমি ওকে ক্লিক করে আমি বের হয়ে আসি। এবং এখন আমি সিলেক্টে ক্লিক করব, সিলেক্ট থেকে সিলেক্ট, প্রপার্টিস থেকে এরিয়া, এখানে বটম স্ল্যাব এবং সাইড ওয়াল দুইটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করে আমি ক্লোজ করে বের হয়ে আসবে। এখন রাইট বাটন ক্লিক করব, সিলেক্ট শো অনলি সিলেক্ট শুধু থাকবে। এবং এটা এখানে লোকাল এক্সিস্টে আসলে কোন দিকে আছে এটা বুঝতে বেশ সমস্যা হচ্ছে, তাই আমি এখানে পুনরায় যাব। এখানে গিয়ে আমি ফিল্ড অবজেক্টটি দিয়ে আসি, ফিল্ড অবজেক্ট, অ্যাপ্লাই ক্লিক করে আমি বের হয়ে আসি। এখন আমি দেখতে পাচ্ছি লোকাল এক্সিসগুলো, এখানে আমি দেখতে পাচ্ছি সাইড ওয়ালের লোকাল এক্সিসগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে, এটা ঠিকই আছে। কিন্তু বটম স্ল্যাবের লোকাল এক্সিসগুলো এখনো ঠিকমতো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এখানে আমি দেখতে পাচ্ছি বটম স্ল্যাবের লোকাল এক্সিসগুলো মানে পেস্ট কালারটি আছে নিচের দিকে, কিন্তু আমরা জানি যে পেস্ট যে লোকাল এক্সিসটি তার বিপরীত দিক থেকে লোড আসে। কিন্তু এখন যদি এদিক থেকে আমি যেহেতু এর নিচে লোড অ্যাপ্লাই করব, ওয়াটার লোড, এখন এই পেস্ট কালারের এই লোকাল এক্সিসটি আমি বিপরীত দিকে করে দেব। যেহেতু যেদিকে পেস্ট কালারের এই লোকাল এক্সিসটি থাকবে তার বিপরীত দিকে লোড আসবে। এবং এটা আমি সাইড ওয়ালের পেস্ট কালারটি ঠিক আমি দেখতে পাচ্ছি ভিতরের দিকে আছে, মানে ওয়াটারের লোড তার বিপরীত দিকে আসবে, এটা ঠিক আছে। তাই আমি পুনরায় সিলেক্টে যাব, সিলেক্ট অপশনে ক্লিক করলাম। এখানে আমি প্রপার্টিস থেকে এরিয়া থেকে আমি বটম স্ল্যাব এখানে সিলেক্ট করে আমি ক্লোজ করে আমি বের হয়ে আসব। এখন এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমি শো সিলেক্টেড অবজেক্ট অনলি, এখন এটা আমি সিলেক্ট করে রিভার্স লোকাল এক্সিসে ক্লিক করব। এজন্য আমি অ্যাসাইনে গেলাম, অ্যাসাইন থেকে এরিয়া থেকে রিভার্স লোকাল, এখন আমি এটা সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করে আমি বের হয়ে আসলাম। এখন আমি দেখতে পাচ্ছি লোকাল এক্সিসটি উপরের দিকে ঠিক পেস্ট কালারটি প্রকাশ করেছে এবং এটা ঘড়ির কাঁটার রেড অক্ষটি ঘড়ি কাঁটার বিপরীত দিকে আছে। আর রেড অক্ষ যদি এর আগেও ঘড়ি কাঁটার বিপরীত দিকে আমি এটা লক্ষ্য করিনি থাকতো এবং লোকাল এক্সিস যদি নিচের দিকে থাকতো, লোকাল এক্সিস বলতে পেস্ট কালারটি, তখন অবশ্যই এটা তবুও ঘুরিয়ে দিতে হতো, কারণ লোড যেদিকে আসবে পেস্ট কালারটি তার বিপরীত দিকে থাকবে। এবং সাইডেরটা আমি দেখেছি পেস্ট কালারটি আসলে বিপরীত দিকেই ছিল লোডের। এজন্য লোড যেহেতু ওয়াটার লোড এখানে নিচ দিকে আসবে এবং সাইডে আসবে এদিক থেকে, এবং পেস্ট কালারটি তার বিপরীত দিকে আসতে হবে। এখন আমি শো অল দিতে পারি, শো অল দিয়ে দেখলাম। এখন আমি পুনরায় সিলেক্টে ক্লিক করব,
সিলেক্ট থেকে প্রপার্টিজ থেকে এরিয়া সেকশন। এখন আমি বটম স্ল্যাব এবং বটম স্ল্যাব এবং সাইড ওয়াল এই দুইটা সিলেক্ট করব এবং সিলেক্টে ক্লিক করে আমি ক্লোজ করে দেব এবং এখানে শো সিলেক্টেড অনলি। এখন আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে জয়েন্ট প্যাটেন্ট এখানে ক্লিক করলাম এবং এটা ডিফল্ট আছে এটাই থাক। এখানে এটা আমি -1 করব এবং এটা যেহেতু 15 ফিট হাইট এটা আমি 15 করব এবং এটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে এবং অ্যাপ্লাই ক্লিক করে আমি বের হয়ে আসব। আমি দেখতে পাচ্ছি এখানে জয়েন্ট প্যাটের উপরে 0 এবং পর্যায়ক্রমে এটা বৃদ্ধি পেয়েছে, কারণ ওয়াটার প্রেশারটি যেহেতু এটা আমরা জানি যে বটমে যে ওয়াটার প্রেশার এভারেজ প্রেশার সাইড ওয়ালে হাফ হয়, আর এটা এভারেজ প্রেশার মূলত এভাবে একটি ট্রায়াঙ্গেল প্রেশার হয়। এজন্য এর সারফেসে যে প্রেশারটি পড়বে পর্যায়ক্রমে তা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। আমি পুনরায় এখানে গিয়ে আমি দেখাচ্ছি ইকুয়েশনটি, মূলত এটা অবশ্যই আমার বলা উচিত ছিল জয়েন্ট প্যাটেন্ট। এই ইকুয়েশনটি ax by দুইটা আমি অ্যাপ্লাই করিনি, মানে 0 cz -1, মানে cz আমি এখান থেকে -1 মানে পর্যায়ক্রমে নিচে নামছে এবং তা এক পর্যায়ে 15 হয়েছে এবং তা প্রতিটি জয়েন্টে আমি দেখাচ্ছি একদম মিডিল এটা 15 মানে উপরে 0। এখন আমি এটা ওকে ক্লিক করি, আমি এটা জুম আউট করি এবং জুম ইন করি। এবং এখানে যদি আমি ক্লিক করি, এখানে জয়েন্ট প্যাটার্ন এই যে ভ্যালু ডিফল্ট এখানে 15 এবং এখানে যেহেতু 15 এবং টপে এমনিতেই শো করেছে এখানে টপে 0 আছে, তার মানে আমার টপে এখানে 0 আর বটমে 15। আমি যদি লোড অ্যাপ্লাই করি এখান থেকে 15 যে লোডটি অ্যাপ্লাই করব সেটা মূলত এই লোডের সাথে এই পয়েন্টের সাথে মাল্টিপ্লাই হবে করে এটা মূলত ওয়াটার লোডটি নিয়ে নেবে। এখন আমি টোটালটা সিলেক্ট করব, তার আগে এখানে আমি ডিফাইনে যাব, ডিফাইন থেকে লোড প্যাটেন্ট এই কাজটা আমি কমপ্লিট করে আসি। এখানে আমি লাইভ লোড প্রথমে দিব, এটা লাইভ করব অ্যাড, আর এখানে দেব ওয়াটার প্রেশার, এটা জাস্ট নাম দিলাম, আর এখানে এটাও আমি লাইভ লোড করব, এটা অ্যাড এবং ওকে ক্লিক করে আমি বের হয়ে আসব। এখন আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে লোড থেকে সারফেস প্রেশার, যেহেতু ওয়াটার প্রেশারটি মূলত সারফেস প্রেশার, এখানে আমি ওয়াটার প্রেশার করে দিলাম এবং এখানে জয়েন্ট প্যাটেন্ট, এই কারণে আমি এই জয়েন্ট প্যাটেন্টটি দিলাম। আমি যে লোডটি অ্যাপ্লাই করব এখানে এই প্যাটেন্ট ভ্যালুর সাথে এটা মাল্টিপ্লাই হয়ে লোডটি এখানে পড়বে। যেমন এখানে আমি যদি 62 পয়েন্ট ওয়াটার প্রেশার আমরা 62.4, এখন এই 62.4 এর সাথে এই 15 মাল্টিপ্লাই হবে, এভাবে প্রতিটি জয়েন্ট প্যাটেন্টের লোডটি এখানে মাল্টিপ্লাই হবে। আমরা জানি ওয়াটার লোড 62.4 পাউন্ড পার স্কোয়ার ফিট, এজন্য এখানে আমি 62.4 লিখে এখানে আমি অ্যাপ্লাই ক্লিক করে আমি বের হয়ে আসব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে 0 এবং ওয়াটার প্রেশারটি এই তীর চিহ্ন দ্বারা আমি এটা আরো ক্লিয়ারলি দেখতে পারি। এখান থেকে লোকাল এক্সিস্ট আমি উঠাই দিয়ে লোকাল এক্সিস্ট উঠাই দিলাম, অ্যাপ্লাই, ওকে। এই যে এখানে এই তীর চিহ্নগুলো ঠিক এই সাইড ওয়ালে এভাবে এখানে হিট করেছে এবং এখানে কোনো তীর নেই, মানে এখানে 0 এবং পর্যায়ক্রমে তীর আস্তে আস্তে বড় হচ্ছে, এটা আমি মিনিমাইজ করে দেখাই এবং আস্তে আস্তে বড় হচ্ছে এবং এই নিচে বটমের প্রেশারগুলো তীর চিহ্ন ঠিক নিচের দিকে এবং সাইড ওয়ালের এই তীর চিহ্নগুলো ঠিক এই সাইডে এভাবে যেখানে যতটুকু যেভাবে লোডটি ওয়াটারে আসবে ঠিক সেভাবেই এই লোডটি এই তীর চিহ্ন দ্বারা এটা প্রকাশ পাচ্ছে। এজন্য মূলত লোকাল এক্সিস্টে আমি লোকাল এক্সিস্টের যে পেস্ট কালারটি তা আমি এই লোডের বিপরীত দিকে, এটা আপনারা অবশ্যই মনে করে রাখবেন, সহজে এটা মনে রাখার সহজ উপায়, লোকাল এক্সিস্টের পেস্ট কালারটি লোডের বিপরীত দিকে হবে। এখন আমি শো অল দিব,
শো অল এবং আমি টপ স্ল্যাবটি লোডটি দেব। আমি এখন পুনরায় আমি সিলেক্টে যাব, সিলেক্ট অপশনে ক্লিক করলাম, প্রপার্টিস থেকে এরিয়া সেকশন, এখান থেকে আমি টপ স্ল্যাব সিলেক্ট করে আমি সিলেক্টে ক্লিক করে এখানে আমি ক্লোজ করে আমি বের হয়ে আসলাম। এখন আমি এখানে রাইট বাটন ক্লিক করে শো সিলেকশন অনলিতে গেলাম। এখন এটা আমি প্রি সিলেক্টে পুনরায় ক্লিক করলাম এবং এর লোডটা আমি অ্যাপ্লাই করব। অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে এখন এরিয়া লোড, এখন ইউনিফর্ম শেল এখানে ক্লিক করলাম। এর উপর আমি লাইভ লোড অ্যাপ্লাই করব 40 PSF। এখানে কখনো মানে এটা পরিষ্কারের জন্য এখানে মানুষ ওঠানামা করতে পারে, এর জন্য আনুমানিক লোডটি দিলাম। লোডটি এসআই কম দিলেও হতো, আমি বেশি লোডটি দিলাম কারণ বেশি লোড দিলে সেফটিটা ভালো হয়। অ্যাপ্লাই, ওকে। আর এটা গ্র্যাভিটির দিকে নিচের দিকে হবে, এর জন্য আমার কোনো লোকাল এক্সিস ঠিক করা লাগলো না। এখন আমি এখানে রাইট বাটন ক্লিক করে শো অল ক্লিক করলাম। আমি এখানে কিছু কথা বলিনি, যেমন এখানে আমার হচ্ছে আসলে হাইটটি বের হয়েছিল 15 ফিট, মানে এখান থেকে এখানে 15 ফিট। নিচের এই হাইটগুলো আমি কেন দিলাম এ কথাটি আমার বলা উচিত ছিল। এই নিচে এখানে ময়লা পানি, অপরিষ্কার পানি এখানে জমবে, এজন্য এই পানির হিসাবটি আমি করব না। এখান থেকে এটুকু পরিষ্কার পানি আমার সবসময় ওয়াটার ট্যাঙ্কের ভিতরে থাকতে হবে, আর এখানে এই কোনায় ময়লা পানি জমবে, এই জন্য এর আমি কোনো ভলিউম ক্যালকুলেশন করিনি। এবং অনুরূপভাবে উপরে এই অংশটি এটা ফ্রি বোর্ড হিসেবে কাজ করবে, 2 ফিট এখানে হাইট আছে, পর্যায়ক্রমে বৃদ্ধি পাইছে, এই হাইটটাও আমি ক্যালকুলেশন করিনি, মানে পানির ভলিউমের সাথে। যাই হোক, আমার সলিড ভলিউম হচ্ছে মানে আমার আসল মানে যেই ভলিউমটিকে কাজে লাগবে সেটা মূলত এই ভার্টিক্যাল বরাবর এখান থেকে ঠিক এই 15 ফিট, এর ভিতরে যে ওয়াটারটুক থাকবে এই ওয়াটারটুকু আমি ক্যালকুলেশন করেছি। আজকের টিউটোরিয়াল আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আমি আগামী টিউটোরিয়ালে উইন লোড অ্যাপ্লাই করব, আর্থকুইক লোড এবং লোড কম্বিনেশন অ্যাপ্লাই করে এটা আমি পূর্ণ অ্যানালাইসিস করব এবং আমি ডিজাইন দেখব এটা টিকে থাকে নাকি, এবং এই শেলের মোমেন্ট আমি বের করব এবং স্টিল এরিয়া আমি বের করে দেখাবো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন।